আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেবো মাজি, কুছ মনে করো না। 12:25 ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে। সলিল চলে না মাজি। ইন্দুবালা হ্যাঁ না কিছুই বলেননি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন ভাত না খেয়ে যায়নি। আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না, বলতে পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই। লক্ষ্মী ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে তিনি তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন। 7-5 না ভেবে একটু কুণ্ঠা নিয়ে ইন্দুবালা লক্ষ্মীকে দেওয়ার টাকাটা আঁচলে বাঁধলেন। উনুনে চাপালেন 1 হাঁড়ি জল। ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পরেন। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরের ওপর রাখলেন সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আজলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ড। কয়লার আছে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকি চোখ মেলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট 2 ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গত বছরের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কীরকম বাত হলো মাঝি? কাল যে আবার খাবো, হার রোজ পয়সা দেবো নাকি তোমায়? ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরও 3 জনকে সঙ্গে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন ওড়িশা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথাও বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার। যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিয়ে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুতরা, থালা বাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালা সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরাপরিত অজগায়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সেখানেই থাকতে শুরু করলো সে। একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড়বাবু। ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল। নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে। শুধু তাই নয়, নিজের থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক ওপরে। সেখানে জলজল করে লেখা থাকলো, ইন্দুবালা ভাতের হোটেল। আজ শোনালাম ইন্দুবালা ভাতের হোটেলের টুকরো একটু অংশ। আর আরও যদি শুনতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর ছবিটা কেমন হয়েছে আর গল্পটা কেমন লাগলো শুনতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আর সবাই ভালো থাকবেন।